সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। একটা সরকারের পরিবর্তন, এক নতুন সরকারের আগমন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এক নতুন সূর্যের উদয়। তাকে কেন্দ্র করে মানুষের আশা, ভরসা, ভালোবাসা, আবেগ সবই কিন্তু লুকিয়ে আছে। দেখো, এখন যে সরকারটা প্রাক্তন হয়েছে সে সরকারের কিছু ভুল ত্রুটি ছিল, যদিও সেটা নিয়ে আমার সমালোচনা করা ঠিক নয়। তো সেখানে মেনলি বিশেষ করে বেকারত্ব, চাকরিতে দুর্নীতি, বিভিন্ন স্ক্যাম হয়েছে, যার ফল ভোগ করছি আমরা এখনো অবধি। সেখানে বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে দুর্নীতি, যোগ্যদের সেখানে চাকরি নেই, যোগ্যদের সমাজে সম্মান নেই ইত্যাদি হয়েছে, এবং সেই বিষয়টা একটা অবসান হয়েছে। আগামী দিনে আমাদের কিছু আশা প্রত্যাশা আছে নতুন সরকারের প্রতি। একটু ভিডিওটা মন দিয়ে শুনবে। আচ্ছা, যেটা আমরা দেখেছি যে এই গত যে সরকার প্রাক্তন হলো, তার আগের সরকারটা বামফ্রন্টের সময় কিন্তু শেষের দিকে এসএসসি নিয়মিতভাবে হতো। প্রতি বছরে কিন্তু কম হলেও কিন্তু ভ্যাকান্সিতে নিয়োগ করত। একটা পরীক্ষা নেওয়ার একটা রেওয়াজ ছিল, প্রতি বছরই প্রায় পরীক্ষা নেওয়া হতো। কাজেই সেখানে যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের একটা পড়ার একটা মনোভাব হতো যে এবারে চাকরি পায়নি, নেক্সট ইয়ারে অবশ্যই চাকরি পেতে হবে। এই যে একটা মনোবল, মানসিক জোর, যে পরীক্ষা আগামী বছর আবার হবে, আবার পরীক্ষা দিয়ে পাশ করব, এটা কিন্তু গত সরকারের আমলে, অর্থাৎ টিএমসি সরকারের আমলে এটা কিন্তু একদমই প্রায় উঠে গিয়েছিল। 2016 এসএসসি হলো, তাও 9 বছর পর চাকরি গেল। কাজেই এই 2025 যে এসএলএসটি হলো, সেখানে নানা অনিয়ম, কখনো সংবিধানকে মান্যতা না দেয়া, কখনো কোর্টের অর্ডারকে না মানা ইত্যাদি অসংখ্য আমরা দেখেছি, আমরা প্রত্যেকে সাক্ষী আছি। তো এবারে নতুন সরকার যে আসবে বা এসেছে, তার কাছে আমাদের প্রত্যাশা একটাই যে চাকরির পরীক্ষা যেন রেগুলারলি হয়। বিভিন্ন পরীক্ষা, এসএসসি কেন, পিএসসি কেন, বিভিন্ন দপ্তরে যে ভ্যাকান্সিগুলো থাকে প্রতি বছর, সেগুলো যেন রিক্রুটমেন্ট করা হয়। এবং রাজ্যের যে শিল্পের যে বেহাল অবস্থা, যার ফলে রাজ্যের চাকরির কোনো সংস্থান নেই, মানুষকে ভিন রাজ্যে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে, এইগুলোর প্রতি যেন জোর দেয় আগামী যে সরকার ক্ষমতায় এসছে। এটাই আমার তরফ থেকে, সবার তরফ থেকে একটা বার্তা। নতুন সরকার যেন এই দিকে প্রতিজনে মনোভাব দেয়, সেখানে শিক্ষক নিয়োগ বা অন্যান্য পরীক্ষা যেন রেগুলারলি যেন হয়। এটাই হচ্ছে আমাদের কাছে একটা বড় বড় বার্তা আমাদের তরফ থেকে নতুন সরকারের প্রতি। আশা করছি সরকার হয়তো সেখানে রিক্রুটমেন্টটা করবে এবং সেখানে হয়তো শিল্পের সংস্থান হবে, প্রচুর বেকার ছেলে চাকরি পাবে, এটা করতে হবে। এবং যে সরকার শিক্ষকদের রাস্তায় ফেলে পেটায়, যোগ্যদের চাকরি চাইতে গেলে সেখানে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এর মতো চরম অনিয়ম, অরাজকতা আর হয় না। যাই হোক, নতুন দিনের সূচনা হয়েছে। আমাদের প্রত্যেককে আশা ভরসা থাকবে, আবদার থাকবে যে প্রতি বছর যেন নিয়োগগুলো যেন রেগুলারলি হয়। এতে যেমন একটা শিক্ষার একটা পড়াশোনার একটা স্পিড থাকে, গতি থাকে। এবং লক্ষ্য দেখবে যে এখন বর্তমানে যেটা ক্লাস 8-9-এ পড়ছে, তাদের পড়াশোনা করার যেন নেই। কেন? যে পড়ে কি হবে, সে তো চাকরি পাচ্ছে না, আমার দাদা বসে আছে চাকরি পাচ্ছে না ইত্যাদি অনেক কথা। এটা যেন যেন অবসান ঘটে। শিক্ষিত যেন অবশ্যই চাকরিতে যারা চাকরিটা পায় তার সংস্থান কিন্তু করতে হবে।
এটা আমাদের কাছে একটা বড় মানে বার্তা থাকলো সবার উদ্দেশ্যে যে নতুন করে নিয়োগ, স্বচ্ছ নিয়োগ, ট্রান্সপারেন্সি বজায় রেখে নিয়োগ, প্রতি বছর নিয়োগ চাই। কারণ একটা বেকার কিন্তু যুবকদের কষ্টটা অনেক, সেটা তোমরা বা আমি সেটা বুঝি বা জানি। কাজেই শিক্ষিত বেকার কিন্তু সমাজকে অবহেলা করে কোনো ক্ষমতার টিকে রাখা যায় না, যার প্রকৃষ্ট প্রমাণ আজকে হলো। শিক্ষিত সমাজকে অপমানিত করে, তাদেরকে অবহেলায় ফেলে, অবহেলিত করে, তাদের উপর অত্যাচার করে কোনো সরকার ক্ষমতা থাকতে পারে না, তার প্রমাণটা আমরা আজকেই পেয়ে গেলাম। কাজেই আমি আশা রাখবো আগামী দিনে সরকার যেন অবশ্যই এই বিষয়টা একটু ভালো করে দেখে, রাজ্যে চাকরি, রাজ্যে শিক্ষা, রাজ্যে কর্মসংস্থান যেন জোর দেয়। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এসএসসি, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।